ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এসেই জানান দেন বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেবে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও ডোনাল্ড লু। বৈঠক শেষে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে একটি বার্তা আসে। বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এই অর্থ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইউএসএইডের প্রতিনিধি অঞ্জলি কর। 2 দিনের সফরে শনিবার সকালে ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকালে দিল্লি হয়ে ঢাকা পৌঁছান ডোনাল্ড লু। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।